নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকালটা শুরু করেছি বেলা প্রায় 12টার সময়, কারণ কালকে আমরা ঘুরতে গেছিলাম, সেটা তো আপনাদেরকে আগের দিনের ভিডিওতে দেখিয়েছি। তো বাড়ি আসতে আসতে প্রায় 1টা, তারপরে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে তাও আরও 1 ঘন্টা সময় লেগেছে, মানে ওই রাত্রির 2টো বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। উঠেছি পরের দিন বেলা 12টা বাজে। এখন সকালবেলার চটজলদি ব্রেকফাস্ট না করলে বেলা 12টার সময় যদি নিত্য নতুন কিছু করতে যেতাম এখন আরও দেরি হতো। বার্গারের প্যাটি কেনাই ছিল, ওটা দিয়ে চটপট ব্রেকফাস্ট তৈরি করে। সকালের ব্রেকফাস্ট আজকে একদম টেস্টি টেস্টি খাবার, বার্গার। সকাল আর নেই, বাজে এখন বেলা প্রায় 11টা মতন। কটা বাজে? বাবা, সকালের টিফিন হচ্ছে কটার সময়? 12টার সময় সকালের টিফিন হচ্ছে। দেরি করে টিফিন হচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে বার্গার। বার্গার আর কি জিজ্ঞেস করবো কেমন হয়েছে, সবই তো কেনা, শুধু জিনিসটা বাড়িতে বানিয়ে নিয়েছি আমরা, তাই তো। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে দুপুরের খাওয়া খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেল। বাড়িতে যখন মাথার উপরে বড়রা কেউ না থাকে এটাই হয়, নিজেরা নিজেদের মতন। ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে, আগের দিন রাতে যেহেতু দেরি করে শোয়া হয়েছে তাই ঘুম থেকেও উঠেছি অনেকটা দেরি করে, টিফিন খেতেও দেরি, সব কিছুই দেরি। তারপরে আমরা ভেবেছিলাম যে বাইরে বেরোবো একটু, কিন্তু হঠাৎই রাজুর একটু ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপের জন্য বেরোনো আর হলো না। চলে এসেছি বাজার। ওরা বলছিল চলো দিদি তুমি কোথা থেকে বাজার করো সেখানে আমরাও যাব। তো ওদেরকে সঙ্গে করে নিয়েই একেবারে চলে এসেছি আজকে বাজার। দেখো কি সুন্দর শাক উঠেছে। এতদিন বাজারে আসছি, এর মধ্যে মনে হয় এই আজ প্রথম দেখলাম যে কত রকমের শাক একসাথে উঠেছে। এই গত 1 বছরের মধ্যে এই সময়টাই মনে হয় একটু শাকটা উঠছে। আগের বছর তো এই সময়তেও শাক দেখতে পাইনি। আমি আসার পর, আমি এসেছিলাম মে মাসে, তারপর একবার মনে হয় কলমি শাক দেখেছিলাম, এছাড়া তো সেরকম শাক পাতা কিছুই দেখতে পাইনি। এই বছরে দেখছি বেশ ভালো শাক উঠেছে, তো নিয়ে নিলাম 3 আঁটি শাক। কলমি শাক ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। এছাড়া লাল শাক নিয়েছি, আর একটুখানি আর একটা কি শাক ছিল সেইটা নিয়েছি। শাক নিয়ে ওখান থেকে কিছু টুকটাক বাজার করে চলে এসেছি মাংস দোকানে। এখানে হঠাৎ করেই রাস্তায় আস্তে আস্তে আমাদের প্ল্যানিং চেঞ্জ। হঠাৎ করেই ভাবলাম বাইরে বেরোয়নি তো কি হয়েছে, চলো বাড়িতেই একটু খাওয়া দাওয়া ভালো করলে কেমন হয়, ওটাই তো একটা ছোটোখাটো পিকনিক মতন হয়ে যায়, তাই না? তাই চলে এসেছি চিকেনের দোকানে। নেবো একটু বিরিয়ানি সাইজের চিকেন কেটে নেবো, বিরিয়ানির মাংস সাইজের চিকেনটা কাটিয়ে নেবো। নিচ্ছে ওদিকে সিদ্ধার্থ, আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি। চলো ভাইদেরকে একটু ফুচকা খাওয়াই নিয়ে যাই। এক প্লেট হিসাবে। কেমন খেতে? ওইখানে রেখে খা, ওইখানে রেখে খা। কেমন খেতে ভাই? কেমন ফুচকা খেলি? সিরিয়াসলি কেমন লাগলো মুম্বাইয়ের ফুচকা? আমাদের তো কলকাতার ফুচকা আমরা খাই, তোদের কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, শুধু ঘুগনি? আমাদের কলকাতায় শুধু ঘুগনিও মানে খেতে আরো বেশি। মেলার ঘুগনিগুলো বল আমাদের কলকাতা।
ওরা তো সবসময় সেই কলকাতার ফুচকাই খায়, এর বাইরে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের ফুচকা, কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি, যেরকম মুম্বাইয়ের পানিপুরি এটা। তো ওদেরকেও খাইয়ে দেখালাম যে কেমন টেস্ট কলকাতার বাইরে মুম্বাইয়ের ফুচকা। তো প্রথমবার খেয়েছে, আমাদের কলকাতার সঙ্গে তুলনা করলে সেরকমভাবে কোনো দিকেই মিল নেই, যার জন্য ওদের খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আমি থাকতে থাকতে আমার মোটামুটি এখন সবই মানানসই হয়ে যাচ্ছে, নাই মামা থেকে কানা মামা যথেষ্ট। এদিকে শাকগুলো নিয়ে এসেছি, শাকগুলোও এদিকে বেছে কেটে রাখছি, কারণ পরের দিন না সব শাক শুকিয়ে একদম নেতা হয়ে যায়, আর তার মধ্যে ওরা শাকগুলোতে প্রচুর পরিমাণে জল মারে, যার জন্য পরের দিন আর শাককে খুঁজেই পাওয়া যায় না। এদিকে বিরিয়ানি তো প্রায় কমপ্লিট, ওদিকে আমি ভাত টাত বাড়তে বসে পড়েছি। একদম বিরিয়ানির কালারটা না দারুণ এসেছে। এবারে বাড়ি থেকে মা চাল পাঠিয়েছিল, সরু চাল, মাকে বলেছিলাম একটু ভাতের চাল পাঠাতে, সিদ্ধ চাল। মা তো দেখি এখানে বিরিয়ানির চালও পাঠিয়ে দিয়েছিল, তো সেটা দিয়েই আজকে করেছি। ভীষণ ভালো হয়েছিল জানো, চালটাই মেন কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানির আর সব ভালো হলেও চালটা যদি ঘেঁটে যায় বিরিয়ানি একদমই টেস্ট ভালো হয় না। যাই হোক, এই দেখো আমার বিরিয়ানির কালারটা দেখেছো। আজ ভিডিওটা এই পর্যন্ত।